আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওই যে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, তো আমার সাউন্ডটা হ্যাঁ। অনেক আস্তে শোনা যাচ্ছে ইউটিউবে আপনাদের তুলনায়। এখন আপনারা কেমন শুনতে পাচ্ছেন? মানে মিডিয়াম নাকি বেশি আস্তে, নাকি ঠিক আছে? আসসালামু আলাইকুম। হুজুর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, মুমিনুল ভাই। হুজুর ওই যে আমরা তো সাউন্ড 100% দিয়ে শুনতেছি তো, জি। এই কারণে মোটামুটি শোনা যাচ্ছে, কিন্তু আপনার মাইক্রোফোনের সমস্যা আছে। তাই না? এটা হয়তো, হ্যাঁ হ্যাঁ। কারণ আমি ইউটিউবে ভিডিও দেখলাম, ঠিক আছে, ইউটিউবে দেখতেছি যে আমার আপনার সাউন্ডটা। মাইক্রোফোনে কি তুলা লাগা আছে, সামনে কালো তুলা? হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওটা একটু খোলেন তো। হ্যাঁ হ্যাঁ, খুলছি। এখন কি আগের মতোই? এখন একটু স্পিড বাড়ছে। ও আচ্ছা। আপনি শেষ পর্যন্ত তুলা খুলে ফেললেন। মাইক্রোফোনের টুপি খুলে ফেলছে হুজুর। আচ্ছা, এখানে চারটা অপশন আছে বুঝছেন ভাই, আমি একটা একটা করে একটু চেক করি, আপনারা একটু আমাকে বলেন তো। আসসালামু হ্যাঁ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মনুল ভাই এখন কেমন শোনা যাচ্ছে? এখন বেশি না কম? এখন অনেক কম। এখন শোনা যাচ্ছে না। এখন কেমন শোনা যাচ্ছে? এখন তো মনে হচ্ছে আগের মতো। আচ্ছা। আর এখন কি কি অবস্থা? আগেরটা ভালো নাকি এটা ভালো? এই দুইটা বলেন তাহলেই হবে। এখন মনে হচ্ছে ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এখন ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। হাসান নবী ভাই, আওয়াজ জি কি ভাই। আওয়াজ কি আমারটা ঠিক আছে? আপনাদের আওয়াজ তো মাশাআল্লাহ অনেক বেশি, ইউটিউবে ভিডিও দেখলাম, আপনাদের সাউন্ড অনেক ভালো শোনা যাচ্ছে। এখন এখন ভালো আছে, কিন্তু আশপাশে একটু শব্দ হচ্ছে বেশি। আবার কিসের মনে কারণে? হচ্ছে দরজা খুলে ফেলছে তো তাই। বাতাসে শব্দ লাগতেছে, হ্যাঁ মনে হ্যাঁ, হচ্ছে বাতাসে শব্দ হচ্ছে। ফ্যানের বাতাসের শব্দ। আমি তো পিছনে পর্দা খুলে রাখছি, আমার পিছনে বিশাল বড় মাঠ, আমার রুমের পাশেই খেলার মাঠ আছে বিশাল বড়, কোয়ার্টারের এখানে, তো জানালা খুলেই রাখছি। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা একটু আর একটু ভালো করে দেখা দরকার। আচ্ছা এখানে নয়েজ রিমুভার, ভাই অডিও সেটিং এ। ওই যে নয়েজ রিমুভার একটা অপশন আছে হুজুর, ওইটা হ্যাঁ হ্যাঁ টিক হ্যাঁ। মার্ক দেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখতেছি দাঁড়ান। অরিজিনাল সাউন্ড ফর কি লাগছে, মিউজিশিয়ানস। আচ্ছা। না, একবার উপরে একটা নয়েজ রিমুভাল ডিফল্ট যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ওটাতে দিছি এবার, এখন ওটাতে দেওয়া আছে। হ্যাঁ, ওটাতে ওই সামনে ফ্যানের নয়েজ আসবে না। হ্যাঁ, ওখানে তো তিনটা আছে তাই না ভাই? পরে আপনার নিচে আরো কয়েকটা আছে। ওই উপরেরটাই থাকবে হুজুর। হ্যাঁ ঠিক আছে, দিয়েছি, ওটা দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। ভাইজান, গতকালকে আমি উপস্থিত হইতে পারি নাই। আমার ছোট ভাই নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। হ্যাঁ, তো আমরা তো গতকালকে আপনি মানে আপনার কথা বলতেছিলাম যে ভাই না মনে না, হয়। পরে পিডিএফ ফাইল গুলা দেখছি,
গতকালকে সম্ভবত যে ক্লাস করাইছেন এটা জি তানবিনের ক্লাস করাইছেন 2 জবর হ্যাঁ জিফ। যাক মাশাআল্লাহ, হ্যাঁ দেখে আসছেন, খুব ভালো হয়েছে। মমিনুল ভাই, এখন মনে হয় আরেকটা সেটিং করছি, সাউন্ড কি আগের মতোই আছে নাকি একটু ভালো? কোনটা সাউন্ড করলেন? না, আপনার এখান থেকে ওই যে মাইক্রোফোনে অতিরিক্ত বাতাস টানতেছে মনে হইতেছে। ও ওই যে কুলারটা লাগাই দেন হুজুর। হ্যাঁ হ্যাঁ, তুলা না থাকার কারণে মনে হয়। ও তোলা নাই, ফন্সটা থাকলে। এখন ঠিক আছে? জি হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। হুজুর। আচ্ছা, সাউন্ডটা অনেক দিন থেকেই অনেক প্যারা দিচ্ছে, এটা নিয়ে একটু দেখা লাগবে। জি অনেক সেটিং তো, পরে কোনটা কম্পিউটার ব্যবহার করলে টিন মেজার ব্যবহার করতে পারেন, কোন সফটওয়্যার আছে সম্ভবত। হ্যাঁ না, ল্যাপটপ ইউজ করতেছি। আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে। আপনার মাইক্রোফোনটা কি কোম্পানি হুজুর? এটা আপনার A4 টেক্স, দেখেন দেখা যাবে না মনে হয় না? এভুটেক ভালো তো হুজুর। হ্যাঁ A4 টেক ভালো কোম্পানির, মনে হয় আমারটা একটু খারাপ পড়ছে আর কি। যাক, আল্লাহ ভরসা। হতে পারে, বাংলাদেশে তো সব 2 নম্বর পাওয়া যায়। আচ্ছা তাহলে একটা কাজ করি মনির ভাই, আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে ভাই? এখন কিন্তু ভয়েস ভালো শোনা যাচ্ছে হুজুর। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইউটিউবে ভিডিওগুলো দেখলাম, পরে দেখি সাউন্ড খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ আউযু أعوذ বিল্লাহি بالله بالله من মিনাশ الشيطان শাইতানির রাজীম। الرجيم. أعوذ بالله হামজা জবর এরপরে দেখেন আইন। أعوذ بالله أعوذ بالله আউযু أعوذ বিল্লাহি بالله من الشيطان من মিনাশ من শাইতানির الشيطان الرجيم الرجيم. রাজীম। بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم. রহিম। رب زدني علما ربي রব্বি ربي জিদনি زدني ইলমা। علما. হ্যাঁ, আমরা যখন রব্বি বলবো, রব্বিটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলার চেষ্টা করব। রব্বি, রব্বি ربي জিদিনি, রব্বি রব্বি জিদিনি, এইভাবে না, এইভাবে বলার চেষ্টা করব। রব্বি জিদিনি, রব্বি জিদিনি, ঠিক আছে? ربي زدني হ্যাঁ এইভাবে বলার চেষ্টা করব। রব্বি জিদিনি ইলমা। ربي ربي রব্বি زدني জিদনি زدني علما. ইলমা। আচ্ছা, আজকেও সানি ভাই আসে নাই না এখনো? হানি ভাই না। আসে নাই, আচ্ছা ঠিক আছে। রব্বিশ রহলি ربي রব্বি اشرح ربي ইশরাহ اشرح লি لي صدري 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 ويسر لي ويسر ويسر لي لي أمري আমরি أمري أمري واحلل 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 عقدة 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 হ্যাঁ উকু আইন পেশ একটু শক্তি দিয়ে উকুদাতাম عقدة عقدة মিন লিসানি من মিন لساني ইয়াফকাহু কওলি يفقه يفقه قولي.
দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম وعلى وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আচ্ছা মইনুল ভাই, ঠিক আছে দ্বিতীয় লাইনটা আপনি আমাদেরকে যে এখান থেকে একটু শোনান তো দেখি কেমন পারেন। এই যে এখান থেকে কামা বারাকতা, না বলে كما باركت وما على বা إبراهيم على ইব্রাহিম, হ্যাঁ বলেন পরে সবাই বলি আমরা। وعلى آل إبراهيم ওয়া আলা আলি وعلى آل ইব্রাহিম إبراهيم إنك حميد مجيد ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ। مجيد মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। এইভাবে আস্তে আস্তে আমরা বলতে বলতে ইনশাআল্লাহ আমরা শিখে যাব। হুজুর এখানে তো হচ্ছে কিন্তু নামাজে যায় যে হচ্ছে না নামাজে যায় মুখস্থ করতে হবে, মুখস্থ করে একটু তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। যেমন নামাজে আমরা ধরেন এইভাবে পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজে অনেক সময় একটু আরো তাড়াতাড়ি বলা যায়। কিন্তু আমার তো মনে হচ্ছে ওই আগে যেটা শিখছি ওইটা চলে আসে। ও আচ্ছা, আর আর কয়েকটা আপনার সঙ্গে যখন বলি তখন বুঝতে সঠিকভাবে বলি পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, এই জন্যই তো বলছি যে এটা শোনাতে হবে। এই যে আজকে শুনাইছেন, মোটামুটি দেখলাম যে না ঠিক আছে, কালকে শোনাবেন তখন কালকে আবার ভুল ধরে দিব যে ভাই এটা এভাবে না, এটা ওইভাবে না। তখন দেখবেন আস্তে আস্তে এটাই, প্রথম তো কয়েকদিন একটু কষ্ট হবেই, যখন নামাজে পড়বেন আগেরটাই আসবে, পরে আস্তে আস্তে জি ঠিক হয়ে যাবে। হাসান নবী ভাই কিছু বলতেছেন, বলেন। না, আমি যে ক্লাসের 13 নম্বর ক্লাসে কালকে যেটা হোমওয়ার্ক দিছিলেন, জি ওইটার একটা জিনিস আমি মানে মানে মিলাইতে পারছি না, ওইটা আপনার কাছে শুনে নেবো ভাবতেছি আর কি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ক্লাসে যাচ্ছি। যে মানে কি ওটা আপনার, তো শেষ হয়েছে? হ্যাঁ আপনার এখান থেকে দেয়া ছিল না ভাই হোমওয়ার্ক? এখান থেকে যে লেভেল 3-র 3 নম্বর ইয়েটা একটু বুঝাই দেন তো একটু। এই যে এটা, মানে ডান সাইডে সরি, ওটা না, ডান সাইডে উপরের এটা দিকে ডান সাইডে 3 নম্বর ইয়েটা, 3 নম্বর, মানে 3 নম্বর শব্দটা, ওই ডান সাইডের তিনটা শব্দের লাস্টটা। হাসিবা এটা 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 না না না, ওটা তো বুঝতেছি। এটা আপনি একেবারে ডান সাইডে চলে আসেন, হ্যাঁ। শুরুর দিকে। হ্যাঁ, এইটা প্রথমটা, দ্বিতীয় এবং তৃতীয়টা আর কি। হ্যাঁ, এইটা 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 ও এইটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন এটা এটা কালকে এটা নিয়ে যখন পড়াচ্ছিলাম, হ্যাঁ এটা আচ্ছা, এটা নেই না, দাঁড়ান মমিনুল ভাই, কালকে এরকম একটা পড়া নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এই যে এটা নিয়ে মনে আছে মমিনুল ভাই? এটা হুজুর হ্যাঁ হ্যাঁ এটা মনে মনে আছে। আছে আমি হ্যাঁ কিন্তু আসলাম না, এটাকে আমি বলি হয় কিনা একটু দেখেন। আচ্ছা, এক মিনিট আবুল কাশেম ভাই, আপনার কাছ থেকে শুনবো, এক মিনিট। গতকালকে যখন আমরা ক্লাস করতেছিলাম হাসান নবী ভাই, তখন হুম, আমরা কিন্তু এটা পুরাটাই পড়ছিলাম, মনে আছে? লেভেল 2টা আমার সাথে আপনারা হ্যাঁ, পড়ছিলেন, শুধু 3টা জি পড়া হয় হুজুর নাই। এখন যখন লেভেল 2 আমরা পড়তেছিলাম, সানি ভাই মনে আছে আপনার, তখন আমরা এই যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, এই যে এটা নিয়ে। জি জি হুজুর হ্যাঁ, পরে মানে আমরা বলতেছিলাম যে আগে
বা জবর বা ধরতে হবে। পরে আচ্ছা, আবুল কাশেম ভাই বলেন তো, পরে এটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, আপনি এটা বলেন, এই যে আমি নিচেরটা তো বলেন। এটা যে নিচেটারে জিম ধরে লাইছি না, আপনি কইতেছেন বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা এটা হবে বা, বুঝতে পারছি হাসান নবী ভাই। এটা জি ভাই। হচ্ছে বা জবর বা, পরে খজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। শুনেন, এখানে ভয় পাওয়ার কিছু নাই, এমন কঠিন শব্দ হাতে গোনা কয়েকটা পাবো আমরা মাত্র। এরপরে দেখবেন কি সব সহজ। যেমন আমরা এই যে আজকে দরুদ শরীফ পড়ছি, এখানে দেখেন, বা জবর বা। এই যে দেখেন হাসান নবী ভাই, এই যে জি। দরুদ দরুদ শরীফে যতগুলো শব্দ আছে, মোটামুটি আমরা সব হুম। বুঝতেছি না ভাই? হ্যাঁ, জি, মোটামুটি মানে বোঝা সবগুলো যায়। আমার হ্যাঁ, ক্লিয়ার। ভেঙে ভেঙে দুরূদ হলেও শরীফ বোঝা এবং যাবে। দোয়াটা আচ্ছা একটা হলেও হতে পারে। আচ্ছা, এই যে এটা কি বুঝতেছি না, যে এটা এই তিনটা কি জি বুঝতেছি? এই এই জি। শুরুটা কি বলেন তো, হাসান নবী ভাই বলেন তো, শুরুটা কি, এটা কি হবে? শুরুটা হচ্ছে হা জের হি। মাশাআল্লাহ, ঠিক আছে, আর বলা লাগবে না ভাই, বুঝতে পারছি। তার মানে দেখেন, এই কঠিন শব্দ আমরা হাতে গোনা কয়েকটা পাবো, ঠিক আছে ভাই? আর জি বাকি জি। সবগুলো কি সহজ। এই জন্য এত ভয় পাওয়ার কিছু নেই, দুই একটা না বুঝলে না সমস্যা নাই, আমি ভয় তো না। আছি। জাস্ট আমি এটা যখন উচ্চারণ করতেছিলাম মানে বুঝতেছিলাম না যে কোনটা আগে দিব আর কোনটা পরে দেবো, যেন ভালো আপনার কাছে ক্লিয়ার হয়ে নেই। যাক, শুনেন আবার এর কাইন্ডলি তো আবার বলেন তো, এটা মানে এটা শব্দটা ভেঙে ভেঙে আরেকবার আ- বলেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আচ্ছা, কি হাসানুল ভাইয়ের কারণে তো ভাই আমার ক্লিয়ার হয়ে গেল। যাক, মাশাআল্লাহ, একটা একটা ধন্যবাদ দেন আল্লাহকে এবং আমাকে। জাযাকাল্লাহ খায়ের বলে দেন। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খায়ের। যাক, আচ্ছা, এখন বিষয় হয়েছে দেখেন, সহজ যে বিষয়টা, আপনারা কি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যুক্ত আছেন, তাই না? ফেসবুক গ্রুপে হ্যাঁ কি যুক্ত আছেন? তো হ্যাঁ, আমি আমি আসি মনে হয়। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি আসলে। আপনি আপনাদেরকে বেশি মানে এটা নিয়ে বেশি জুলুম করি না, জোরাজুরি করি না, কারণ হচ্ছে যে অপছন্দের সবাই সবাই ব্যস্ততা, সবাই ব্যস্ততায় থাকেন। ইসাকে তো সেই জন্য দেখা গেছে আমি এটা আসলে ওইভাবে তাগিদ দিয়ে বলি না, গুরুত্ব দিয়ে বলি না, কিন্তু এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এই যে আমাদের যে পড়া, ধরেন দেখেন হাসান নবী ভাই, আপনি এই পড়াটা হয়তো বা আজকে ধরেন এরকম হয়তো বা একটু একটু আগেই দেখছেন। অনেকে আছে যে সকালে এই ক্লাসটা দেখে রাখছে, যে আজকে যা পড়াইছে হুজুর, এটা মানে রাত্রে যা পড়াইছে এটা কালকে সকালেই দেখে রাখছে, অনেকে এরকম। তো সকালেই ধরেন কেউ এই বিষয়টা বুঝে নাই, সে কি করছে, সারাদিন পার করছে এইভাবে। এটা ঠিক না। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা এটা পোস্ট করতে পারি, এটা ভিডিও করে পোস্ট করতে পারি, অথবা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিখতে পারি যে একটা ছবি তুলে, যে হুজুর হুম, এটা হুম। বুঝতেছি না, এটা কি হবে। তখন দেখা গেছে হয়তোবা আমি হই কিংবা অন্য কেউ, যেই কেউই হোক, মানে সুন্দর করে একটা কি এটার উত্তর দিয়ে দিবে, তাহলে আমরা এটা সমাধান দিয়ে দিল। হ্যাঁ, সহজেই শিখতে পারলাম। এটা নিয়ে আমাদের এত লম্বা সময় অপেক্ষা করতে হলো না, ঠিক আছে না ভাই? জি, এটা ভালো, একটা ভালো আইডিয়া। হ্যাঁ, এই জন্য আমরা এই কাজটা কিন্তু সামনে থেকে করবো, কারণ সামনের যে দু একটা ক্লাস একটু কঠিন লাগতে পারে। সামনে যে আশা করি সহজই হবে। আপনারা আলিফ বা পড়ছেন, এখন আলিফ বা থেকে একটু কঠিন পড়া না, আস্তে আস্তে যত দিন যাবে তত পড়া একটু একটু কি এরকম একটু কঠিন হবে। যতদিন যাবে কঠিন পড়াগুলো একটু একটু ইজি হবে। হ্যাঁ, অবশ্যই কঠিন পড়া একটু ইজি হবে, কারণ হচ্ছে দেখেন, আপনারা এই যে সহজ প্রথমে কি পড়ছেন, বা জবর বা, বা জবর বা, বাবা। এই যে বা জবর বা যে পড়ছেন মাত্র দুইটা পড়ছেন, এখানে আসছে তিনটা পড়ছেন, নুন জবর না, সৎ জবর স, না স। এই আগের মতোই কিন্তু বা জবর বা, বা জবর বা, বাবা। আর এখানে কি নুন জবর না, সৎ জবর স, না স। নতুন কি পড়লেন, র জবর র, না স র। তিনটা পড়ছেন। এখানে এসে চারটা পড়তেছেন, এখানে এসে তিনটা চারটা পড়তেছেন। আচ্ছা, এখানেও তিনটা দিছে। তো দেখেন এখানেও কি তিনটা পড়তেছেন, এখানে শুধু জবর দিয়ে পড়ছেন, এখানে জবর জের, এখানে সবকিছু মিলাই দিছে আর কি। আস্তে আস্তে দেখবেন চারটা হরফ দিয়েও পড়তেছেন, বুঝছেন? চারটা হরফ দিয়েও আসবে। আপনাদের তো চারটা হরফও গিয়েছে। আচ্ছা, তাহলে গতকালকে পড়া আর কি আর কোনো কি প্রশ্ন আছে গতকালকে পড়া থেকে? ওইটা আরেকবার একটু বুঝে দাও, আমি এখনো আমার মাথায় ঢুকতেছে না ওটা বা কেমনে হ্যাঁ, হবে। আচ্ছা, এটা একটু ডিজাইন করে লেখছে, বুঝছেন? সহজ ও, কথা হচ্ছে আমি যখন বুঝাতে চাই,
এটা গ্রাফিক্স ডিজাইন দিয়ে বোঝানো লাগবে, অনেক ভেঙে টেঙে বোঝানো আপনার লাগবে। দরকার নেই, আপনি শুধু এমনি বলে হ্যাঁ দেন যে বা জবর বা। হ্যাঁ আচ্ছা এটা হুজুর, জি আমার একটা এখানে প্রশ্ন রয়ে গেছে, বা যেহেতু হইব, তাহলে হ্যাঁ আপনি জিমের মধ্যে যে হরফটা এর উপরে হইলে ফুটাটা দিলে তো বাটা একদম ক্লিয়ার হইতো। আচ্ছা এখন বিষয় হচ্ছে, শুনেন এখানে একটা কথা আছে, আমরা সহজ করে বুঝি। আচ্ছা জিমের নুক্তা কোথায় হয় বলেন তো? মাঝে হয় জিমের না? নক জি মাঝে হই, হ্যাঁ, মাঝে জীবন মুক্ত নকটাটা তো মাঝে হয়। এইভাবে স্ট্রেট হ্যাঁ রেখা ছোট আপনি তো নিচে এখানে, আছে। আচ্ছা এখানে দেখেন, যদি এই যে এই কোণার যে নুক্তাটা, এটা যদি মাঝে হইতো না তাহলে কি হইতো? জিম হইতো। বুঝতে পারছি ভাই? যদি এটা মাঝে হইতো তাহলে কি হইতো? জিম হইতো। যেহেতু এটা একটা পাশে দিছে, এক সাইডে দিছে, এক সাইডে দিয়ে এটাকে কি বুঝাইছে বলেন? বা বুঝাইছে। এটা আমরা কাটা বাও বলতে পারি। কাটা বা তো এক সাইড থেকে হয়, তাই না? হ্যাঁ, কাটা এটা বার, কাটাবাই হবে, আর তো কিছু অপশন নাই। হ্যাঁ তো এই একটা কাটা, টান দিয়ে তো নিজে নোকটা হলে বা হয়ে যাবে। হ্যাঁ একটা টান দিয়ে নিচে নুকতে হলেই বা হয়ে যাবে। এটা বা আমরা সহজে বুঝতে পারি এইভাবে, খর উপরে নুকতে হবে। দেখেন এটা যে খ, মাঝখানে যে খ, এটা স্পষ্ট। কারণ হচ্ছে খর কিসে নুকতে হয়? উপরে নুকতে হয়। এখন নিচের নুকতা নিয়ে আমাদের সমস্যা, এটা কি জীবের নুকতা না বার নুকতা? হ্যাঁ যদি এই নুকতা, এই যে খর নুকতার নিচে হতো, তাহলে এটাকে আমরা জিম ধরতে পারতাম। যেহেতু এটা একটা সাইটে, এই জন্য এটাকে কি ধরতে হবে? বা ধরতে হবে। ঠিক আছে ভাই? জি জি বুঝছি তাহলে বা এখন। জবর বা, খ হ্যাঁ জের খি, লাম আর জবল্লা লাম জবর লা। বা বাখিলা। জবর বা, খ জবর খি, বাখি, লাম জবর লা, খজ ভাই, বাখিলা। হাসান নবী ভাই, খ খ জের 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 কি, কি, বাখি লাম জবল্লা বাখিলা। হাসিবুল ভাই, বাখিলা। জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কালকে কি হয়েছিল আপনার, হঠাৎ করে বের হয়ে গেলেন? কালকে কারেন্ট ছিল না এবং নেট ছিল না। আহা, যাক আমরা হঠাৎ করে, আমি কই ভাইকে তো দেখলাম, দেখি হঠাৎ করে আর নাই, মানে খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে তাহলে একটা কাজ করি এখান থেকে, যেহেতু আবুল কাশেম ভাই গতকালকে ক্লাসে ছিলেন না, আপনাকে দুই একটা ধরি। আপনার জি উসিলায় দেখা গেছে আমরা আমাদের একটু প্র্যাকটিস করা হয়ে গেল, পরে আমরা আজকে পড়া যাব। এটা বলেন। আচ্ছা এই লাইন, এই তিনটাই বলেন। হাসান, জি আবুল কাশেম ভাই, জি জি এই জি তিনটা বলেন। আশারা, আলিমা, সাহিআ, সাহিআ, সা, হি হি আ, আচ্ছা এটা হচ্ছে মিম ভাই, এটা মিম, ঠিক আছে? সামিআ। হ্যাঁ সামিআ। আচ্ছা এইগুলো আমরা ধরেন আস্তে আস্তে পড়লাম, এগুলো আমরা চাইলে আর একটু জোরে পড়তে পারি, যেমন আশারা, আমিলা, সামিআ। এটা হচ্ছে মানে উত্তম, কারণ আমরা পড়েছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয়। ঠিক আছে? তো এভাবে আমরা একটু দ্রুত পড়তে পারি। আপনি এই যে নিচের লাইনটা শোনান, এরপরে হাসিবুল ভাই পড়া শোনাবে। হাসিবুল ভাই প্রস্তুতি গ্রহণ করেন, এই হুজুর লাইনটা কালকে শোনান। তো আমি পড়ি নাই তো। না পড়লে তো হবে না। আপনি আজকে সারাদিন কি করছেন ভাইয়া? আপনার তো রেকর্ড ভিডিওগুলো দেখা উচিত ছিল। এই যে আপনি যদি না পড়েন তাহলে তো পড়া আপনার কাছে কঠিন মনে হবে, পরে তো কারেন্ট পড়া। ছিল না আজকে সারাদিনের মধ্যে। হাই হাই, তাহলে তো জুকিরা, সময়, হ্যাঁ কশিআ, খসিয়া, কশিআ, হ্যাঁ কুতিলা। হ্যাঁ একটু বানান করে শোনান তো। আচ্ছা আপনি এই যে এই লাইনটা বানান করে শোনান। আচ্ছা আপনি না, হাসানুর নবী ভাই আপনি শোনান। হাসানুর নবী ভাই কি কোনো কল আসছে কিনা? আচ্ছা আপনি শুনান, এই যে এই লাইনটা শুনান। আইন জবর আয়া, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদা দা। হ্যাঁ মাশাআল্লাহ, পরে দোয়া 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 পেশ, দোয়াত পেশ দু, হ্যাঁ রজের রি, দুরি, বা বা জবর বা, দুরি বা। হ্যাঁ কাফ, ইয়া, খা খা কা পেশ কা কা কফ পেশ কু, লামজের লি, কুলি। কলমটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ঠিক আছে, সরি। আজর কা, কুলি ক, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কফ না কাফ বলেন তো? কফ, কফ। তাহলে কফ যাবার কি হবে? কফ জবর, কফ জবর ক। ক। এখন হ্যাঁ তো আর হুজুর এই যে, আমাকে একটু কথা বলি, আমাকে একটু ছুটি দেওয়া লাগবে, আমি একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে, একটু এমার্জেন্সি।
তো আমি আচ্ছা কালকে একবারে হয়তো জয়েন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কালকে আপনি জয়েন করবেন, ঠিক আছে, বাকি আমি আপনার রেকর্ড কিন্তু, হ্যাঁ অবশ্যই কিন্তু দেখবেন ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। বুঝতে পারবো, আমার ইমার্জেন্সি ডাক্তারের কাছে এখন আচ্ছা যাওয়া ঠিক লাগবে আছে, একটু ঠিক আছে, ব্লাড ঠিক টেস্ট আছে, করতে। আচ্ছা ঠিক আছে হুজুর, ভাই, ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে মমিনুল ভাই আপনি আমাদের এই যে নিচের লাইনটা শোনান তো, নিচের লাইন দেখতে পাচ্ছেন? জি। জি তা ভাই। জবর তা, বাজের বি, তাবি, আইন জবর আ, তাবি আ, সিন পেশ থু, তজের তি, সুতি, হা জবর হা, সুতি হা, ফা পেশ ফু, দিতাম তাই না তাজের পাইতাম তি, সুতি, হা জবর হা, সুতি হা। তাহলে তো মাশাআল্লাহ, বুঝলাম ঠিক আছে। হাসিবুল ভাই, হাসিবুল ভাই আপনার বলেন কথা আসতেছে তো, ওই যে মন ভাই পড়া বলতেছে, আপনার একটু কথা আসতেছে, যদি এমনি বাহিরে কথা বলেন তাহলে একটু মিউট করে রাখবেন, তাহলে আর এর ভিতরে সাউন্ডটা আসবে না, হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, সিন পেশ সু, তজের তুই, সুতি, হ্যাঁ, মমিনুল ভাই, হ্যাঁ, সুতি হা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হার্ড উচ্চারণ হা, করেন, হ্যাঁ গলার মাঝখান থেকে সুতি হলকের। হা, জি। হা। হ্যাঁ। আচ্ছা, তানবিনের পরিচয়টা শুনান মমিনুল ভাই, বলেন তানবিনের পরিচয়, পড়া দেয়া ছিল, হ্যাঁ, মুখস্থ পড়া। হ্যাঁ তানবিনের পরিচয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ ওই গুণা হ্যাঁ, গুণনা করিয়া পড়িতে হয়, গুণনার সহিত গুণা পড়িতে করে হয়। পড়তে হয়। হ্যাঁ ঠিক আছে, গুণনার সহিত, আসলে গুণনার সহিত উচ্চারণ করতে হয় ভাই, বুঝছেন? ঠিক আছে, আচ্ছা ইয়ে শুনেন, আবুল কাশেম ভাই শুনান। আমরা যদি বল আন না না, বাদুদের জি তানবিনের ইনস পরিচয়, তানবিনের পরিচয় শুনান। তানবিনের পরিচয়। দুই হ্যাঁ জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুণনার সহিত করিতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, সানি ভাই শুনান। দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, এখন পর্যন্ত দিল না। দুই যে দুই পেজ সানি ভাই বলেন, শুরু করেন, তানবিনের পরিচয়, দুই জবর, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুণনার সহিত করিতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। হাসিল ভাই জি পারবেন, পারবেন নাকি আর একটু পড়তে হবে? কোনটা এই যে তানবিনের, তানবিনের হ্যাঁ দুই যে দুই পেশকে তানবিন তানবিন বলে, হ্যাঁ তানবিনের উচ্চারণ গুণা করে পড়তে হয়। হ্যাঁ, গুণার সহিত পড়তে হয়, উচ্চারণ করতে হয়, এভাবে একভাবে বললেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, হামজা দুই জবর কি হবে? আন হবে, আ আন, আন আন। বা আলিফ দুই আন জবর বান। বান সবাই একটু খেয়াল করেন, তা হুজুর নে আলিফ দুই কম জবর, দাঁড়ান হ্যাঁ, তা আলিফ দুই জবর হবে তান, টান ঠিক আছে। আচ্ছা, হামজা দুই জের কি হবে? ইন। ইন আর আগে কি হয়েছিল? হামজা জের ই, আবুল হামদা কাশেম ভাই, ইন হামজা জের ই, হ্যাঁ আবুল কাশেম ভাই। জি আছি। আচ্ছা, এই যে, আচ্ছা আমরা যে কালকে পড়তেছিলাম এগুলো, আপনি একটু বলেন তো ভাই, হামজা দুই জের কি হবে? ইন হামজা দ্বীপের ইন ইন বা হবে। দুই জের বিন বিন আচ্ছা আচ্ছা, সবগুলা না। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনি যে এটা বলেন তো, জিম দুই জের কি হবে? জিন জিম দুই জের জিন হ্যাঁ, আর জাল দুই জের, জিন জাল দুই জের জিন আচ্ছা, আর আগে জাল জের কি হয়েছে যখন হরকত জাল পড়েছিলাম? জের জি জি হয়েছে। জি হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, তানবিনের চর্চা, এই যে এটা কি হবে বলেন তো, হামজা দিয়ে পেশ কি হবে বলেন তো? হামজা দ্বীপের উন উন। আর আগে হামজা পেশ কি হয়েছিল? উ উ। উ। তাহলে মাশাআল্লাহ, এটা বুঝতে পারছেন। আচ্ছা, ওয়াও দুই পেশ কি হবে? ওয়াও দ্বীপের বুন বুন। হ্যাঁ, ওয়াও দুই পেশ বুন, বুন বুন ঠিক ও আছে তাহলে। গুণ। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। হুজুর, ইয়া দুই পেশ আমার একটু কনফিউশন আছে, আমি একটু শুনে লাই। ইয়া দুই পেশ হ্যাঁ বলেন। ইউন হইব নাকি উন হইব? না না, ইয়া দিবেশ ইউন, ইউন, ইউন ইউ দিয়েই, হ্যাঁ ইউ ইউন দিয়েই উচ্চারণ করতে হবে, ইউন, ঠিক আছে। ক্লিয়ার। যাক মাশাআল্লাহ। হুজুর ওয়াও দুই পেশ ওয়াও কি দুই হবে? পেশ বুন, ওয়াও দুই পেশ বুন, ওয়াও দুই পেশ বোন। হ্যাঁ ওয়াও দুই পেশ
ভুন ইয়েটা দিন। এটা জানে বেঁচে গেছে, যেমন আমার মোবাইলটা হারাইছিল, আমার কি ওটা দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। আজকে কি এই ক্লাস মোমিনুল ভাই? আজকে কি আমাদের 15 নাম্বার ক্লাস 15, হ্যাঁ। নাকি 7 16? দিন পর থাকেন। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ঠিক আজকে কি হয়েছে? আবুল কাশেম ভাই ক্যামেরায় আসেন, কি হয়েছে? আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কি হয়েছে বলেন, আমাকে বলেন কি সমস্যা? না না, ওই যে আমরা ঘরে আরেকজন আছে, তার সাথে একটু আলোচনা হইতেছে আর কি, ওই যে আকিকার নিয়ে আর কি। আচ্ছা আব্দুল আকিকা, রাজ্জাক বিন ইউসুফ বলছে ওই যে আকিকার যে বিষয়টা, হ্যাঁ 7 দিনের ভিতরেই দিতে হবে, হ্যাঁ এবং কুরবানিতে আকিকাটা এড করা যেত হ্যাঁ। না। না আসলে তো ভাই শুনেন, শুনেন ভাই, বিষয়টা হচ্ছে কি, আমাদের আসলে আকীদাগত বিষয়ে আমাদের অনেকের সাথে অনেকের একটু সমস্যা থাকতেই পারে। তবে উম, উনি যেটা বলছে ধরেন ওনারটাও ঠিক, আবার আপনি এর বাইরে করতে পারবেন এটাও ঠিক, বুঝতে পারছি। ধরেন হাত তোলার মাসালা, যদিও আসলে এগুলো ক্লাসে আমি আলোচনা করা। উত্তম কোনটা, দুইটাই সঠিক, কিন্তু উত্তম বিষয়টা জানতে চাইতেছি। আচ্ছা, এই উত্তমের জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। কারণ ধরেন আমি মাদ্রাসায় 14 বছর ধরে পড়াশোনা করতেছি, আমি আর যতগুলো হাদিস দেখছি পড়ছি, ধরেন আপনি হয়তো বা এতগুলো পড়েন নাই, তো না, সেই জায়গা থেকে কোরআনই পড়তে পারি না, তো হাদিস অনেক দূরের কথা। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা থেকে দেখা গেছে আমি যেভাবে কথা বলবো তাহলে আপনাকে হয়তো আর একটু ওইভাবে বুঝে কথা বলতে হবে, তাই না ভাই? এখন জি। বিষয় হয়েছে, আমরা যখন উত্তম বের করতে যাব তখন আমাদেরকে এই বিষয় নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা, এই বিষয়ে আমরা আলোচনা করব যদি ক্লাসের শেষে সময় থাকে। এখন আমাদের আজকে পড়া অনেক লম্বা, পড়া শেষ করে নেন, এটা বুঝতে একটু পারছেন? আলোচনা করেন হুজুর, একটু সময় করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে। আচ্ছা এই আলোচনা তাহলে ইনশাল্লাহ কালকে তাহলে শুরুর দিকে করব, ঠিক আছে? 5-7 মিনিট লাগতে পারে, যদি এটা হয়তো বা ক্লাসের বাইরের একটা বিষয়। আমি আল হুদা একাডেমির পরিচালকের সাথে কথা বলে পরে না হলে আমি এই বিষয়টা একটু আলোচনা করেই ফেলবো, ঠিক আছে না, ইনশাল্লাহ। আপনি আপনি আমাদের ওস্তাদ, এখন আমরা যদি কোনো সমস্যায় পড়ি এটার পরামর্শ আপনাকে দিতে হবে তো। না তা এখানে অবশ্যই ঠিক। এখানে পরিচালকের কাছে অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা এখানে কিছু বিষয় থাকবে কি, শোনেন ভাই মনির ভাই, ঠিক আছে আপনার জি কথা ঠিক আছে, বাকি আমরা কিছু শর্ত দিয়ে এখানে ভর্তি হয়েছি, কিংবা ধরেন যদিও আসলে এগুলো নিয়ে এত কঠিন আমাদের পরিচালক সাহেবরা করেন নাই যে আপনাদের সাথে জি আমরা একবার কথা বলতেই পারবো না, কিন্তু জি জি জি। আমরা যখন শিক্ষক নিয়োগ হয়েছি তখন আমাদের কিছু নীতিমালা ছিল আধা ভাই। ঘন্টা 3 হবে। ওখানে আমাদের কিছু শর্ত ছিল যে আমরা ধরেন কি বিষয়ে আলোচনা করতে পারবো না। এই বিষয়টা আমার জি আসলে আবুল কাশেম ভাইকে প্রশ্ন করাই ঠিক হয় নাই। উনি ওনার মতো করে বলে চলে যাইতো, ওনারা এটা যা করতে করতো। আসলে ভুলটা আমার হয়েছে, ঠিক আছে আমি না, এই সমস্যাটা আমারও কিন্তু আছে হুজুর, এটা আমারও কিন্তু জানা দরকার আর কি। আচ্ছা না, ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমি যে মিউট ছিলাম হ্যাঁ ওটা হ্যাঁ আমার স্মরণে ছিল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আকিকার বিষয়টা কালকে আমরা আলোচনা করব, ঠিক আছে ভাই মমিনুল ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা কালকে আপনারা একদিন ধৈর্য ধারণ করেন, এটা নিয়ে তাহলে আমি আর একটু দেখাশোনা করতে পারবো, আর একটু সময় নিয়ে জি দেখবো আমার জি অবশ্যই। দেখাশোনা। আমারও জানা লাগবে হুজুর। আচ্ছা তাহলে একটা কাজ করি শুনেন, তাহলে এই বিষয়ে নিয়ে আমার দেখাশোনা আছে, বাকি আমি কালকে আর একটু গবেষণা করে কোনটা উত্তম কোনটা উত্তম না, কোনটায় কতগুলা হাদিস আছে, আমি ইনশাআল্লাহ ভালো জি করে যাচাই করে হ্যাঁ, একবারে ভাই দলিল। সকল কালকে শুনলে আমাদের জন্য ভালো হইবে, কারণ হুজুর ঠিক একটু আছে, যাচাই বাছাই করে বলবে, হ্যাঁ হ্যাঁ উত্তমটা হ্যাঁ বলবে কালকে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে দেখেন, এই যে ক্লাস 15 তানবিনের চর্চা, জবর জের পেশ একত্রে, কিছু সমচ্চারিত হরফের সঠিক উচ্চারণ, এগুলো একবারে সহজ। ওই কি ভাত জি জানি বলে, পানি ভাত না কি ভাত বলে ভাই? জি, পান্তা ভাতের মতো, একদম জলের মতো সেটা। হ্যাঁ, তানবিনের চর্চা, জবর জের পেশ একত্রে, ঠিক আছে। তুই তো দেখেন তুই দেখতে দেখতে আপনাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে ভাই, মাত্র আর দেখেন আর মাত্র 35টা ক্লাস। ইনশাআল্লাহ দেখবেন এই যে সময়টা দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন ভাই, অন্তরে এতটা একটা প্রশান্তি আসবে। একটু ধৈর্য ধরে ক্লাসগুলো শেষ করেন, হুজুর, একটু দেখবেন প্রশ্ন এই যে ফাঁকে রাখলে, ভাই দেখবেন আপনাদের এই যে এতগুলো অর্জন, এই যে এখন অল্প অল্প না, পরে দেখবেন এতগুলো অর্জন হয়ে গেছে। আমরা এই যে একটা না, আমি হুজুর আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম, জি আপনাদের এই ক্লাসের পরে আমি আমার হ্যাঁ ব্যক্তিগতভাবে ওই যে আপনাদের একটা কোর্স দেখলাম আছে, যে একটু ক্লাসে ওই যে
নামাজের নিয়ম কানুন গুলা হ্যাঁ সঠিকভাবে হ্যাঁ শিখে হ্যাঁ ভাই, শুধু নামাজের নয়, আমাদের অনেকগুলো কোর্স চলতেছে বুঝছেন। আপনারা একটার পর একটা শিখতে পারেন। আমাদের আপনার ফরজে আইন এলেম কতটুকু এলেম অর্জন করলে আপনি হালাল জানতে পারবেন, হারাম জানতে পারবেন, এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন, এটা নিয়ে আমাদের কোর্স আছে। আমাদের কয়েকটা কোর্স একসাথে, বিশেষ করে ভাই আপনার ইমানকে কিভাবে বেঁচে রাখা লাগবে, মানে ইমান কিভাবে ঠিক থাকবে, কতটুকু আমল করতে হবে, এই বিষয় নিয়ে আমাদের কোর্স আছে। অবশ্যই আপনারা একটা একটা করে ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। অল্প সময় দেওয়া লাগতেছে। আবার আর্থিক যে বিষয়টা, আশা করি আমাদের আল হুদা একাডেমি আপনাদের আর্থিক ভাবে বেশি জুলুম করবে না, জুলুম করে না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে করতেই পারেন। সারাদিনে আল্লাহর জন্য, নিজের জান্নাতের জন্য 1 ঘন্টা বের করা একবারে ইজি ভাই, এত কঠিন কিছু না। ঠিক আছে না ভাই? জি জি ইনশাআল্লাহ হুজুর। জি। এটা শেষ হোক, পরে ইনশাল্লাহ আমরা এরপরে যেগুলো কোর্স আছে আমার সাথে পরামর্শ করে, আমি ইনশাল্লাহ পরামর্শ দিলাম যে ভাই আগে এটা করেন, পরে ওইটা করেন। আমাদের জি পরিচালক বৃন্দ আছেন, ওনারা আলহামদুলিল্লাহ খুব আন্তরিক। তো সবকিছু মিলে দেখা গেছে আমরা এরপরে অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন, এই যে আগে আমরা যেভাবে পড়ছিলাম না ভাই, এটা এই যে জি হরকতের যেভাবে পড়ছিলাম, সেম ওই মানে ক্যাটাগরিতেই এটার পড়া। এই যে আ ই উ বা বিবু তা তি তু, এইভাবেই এটা পড়তে হবে, এটা একবারে সহজ। আবুল কাশেম ভাই, জি আপনি যেহেতু কালকে ছিলেন না, এই জন্য আপনার একটু, এটা কি বলবো, শাস্তি বলবো না কি বলবো, আচ্ছা জি কিছু যাই একটা, বলেন সমস্যা নাই। আচ্ছা জি কিছু একটা আপনি জি আমাকে একটু আমি আপনি শুনান ভাই। হামজা বা দুই জবর বলেন। আ হামজা দুই আন হাসিব, ইন হা- উন আচ্ছা হাসিব ভাই, জি এই এই যে আবুল কাশেম ভাই এখন পড়বে, মনোযোগ দিয়ে আমার শুনবেন। বলি আপনি জি আপনি আগে বলতে চাচ্ছেন? উম, বলি হা- হাসিল ভাই, আপনি কি আগে বলতে চাচ্ছেন? জি আবুল কাশেম ভাই, আপনার কি অনুমতি আছে, উনি আগে বলতে চাচ্ছে? জি, অনুমতি সমস্যা নাই, বলো তুমি যাক, বলো। আলহামদুলিল্লাহ। তাহলে হাসিল ভাই আপনি আগে বলেন। হামজা দুই জবর আন, হামজা দুই হামজা দুই পেশ দুই ইন, হামজা দুই জবর পেশ আন উন। হামজা জবর আন হামজা দুই হামজা দুই জবর, হ্যাঁ হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন হ্যাঁ বলেন, এইভাবে বলেন। বা বা দুই জবর বান বা বা দুই জের আলিফ বি ভাই, বা বা আলিফ যেহেতু এখানে দিয়েছে দুই এটা জের বলতে হবে। ও বা আলিফ বা দুই জবর দুই বান, জবর বান বা দুই জের বিন বান দুই পেশ বুন বান বিন বুন তা আলিফ জবর তান তা বা আলিফ তা দুই জবর। তা আলিফ জবর তান ভাই তা শুনেন, এত তাড়াহুড়ো নাই, একটু একবার রিল্যাক্সে বলেন, সুন্দর হচ্ছে কিন্তু। আপনি তো এগুলো পড়াই নাই, তারপর আপনি পারতেছেন, আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে। বাকি তাই একবার ধীরে স্থিরে বলেন। তা আলিফ দুই, হরগুলো স্পষ্ট করে। তা আলিফ তা দুই জবর দুই তান, জবর তা তান দুই জের তিন, যে তা তিন দুই পেশ দুই তুন। পেশ তুন তান তিন তুন হ্যাঁ, ছা আলিফ জবর ছা ঝা আলিফ দুই ছান জবর সান। ছান হুম, ছা দুই যে সিন ছা দুই পেশ সুন ছান সিন সুন জিম আলিফ জিম শক্ত ভাই, জিম জিম শক্ত। জিম দুই জবর আলিফ জবর জান জি, আগে জিম এভাবে ভাই, হ্যাঁ এইভাবে, যদি আপনার পড়ার মাঝখানে আটকানো ঠিক না, তাও আটকাচ্ছি, কারণ একবারে যেন সমাধান হয়ে যায়। জিম আলিফ, জিম আলিফ আলিফ, জিম আলিফ হ্যাঁ পরে দুই জবর। জিম আলিফ জিম আলিফ যে জবর জান জিম দুই যে জিন জিম দুই পেশ জুন জান জিন জুন হ্যাঁ খ আলিফ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনি, জি আচ্ছা আপনার কাছে পরেই শুনবো, আপনি পারবেন মনে হচ্ছে, আপনার কাছে একটু কঠিন গুলো শুনবো। সাব্বির ভাই, আপনি আমাদেরকে এই যে দ্বিতীয় লাইনটা একটু শুনান তো, কষ্ট করে শুনান। হ্যাঁ হা হা আলিফ দুই জবর হান, হ্যাঁ, হা দুই জের হিন, হা দুই হিন পেশ হিন হিন হিন, গলার মাঝখান থেকে। হিন, হ্যাঁ, হিন, হা দুই পেশ হুন, খ আলিফ দুই জবর তাহলে কি হলো ভাই, খন, তিনটা কি হলো বলেন? এই হান তিনটা কি হিন হয়েছে? হুন, হ্যাঁ হান মাশাল্লাহ। হিন হুন, হ্যাঁ খ আলিফ দুই জবর খন, হ্যাঁ খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন,
আচ্ছা ঠিক আছে, এরপরেরটা ইয়ে বলেন, মঙ্গল ভাই বলেন, দাল বলেন। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জের দিন, দাল ভাই আলিফ নাই। সরি দাল দুই জের দিন, হ্যাঁ দাল দুই পেশ দুন, দাল দান দিন দুন, হ্যাঁ, পরেরটা জাল বলেন। আলিফ দুই জবর জান, জাল আলিফ দুই জের দিন, জাল আলিফ দুই পেশ দুন, জান জিন জুন। আচ্ছা আবুল কাশেম ভাই, কি মঙ্গল ভাই যে পড়ছে ঠিক আছে নাকি একটু ভুল আছে বলেন তো, মানে একটু একটু ভুল আছে, কিছু ত্রুটি আছে কি? ভুল কি হয়েছে যে কি আপনার তিনোটাতে উনি আলিফ ব্যবহার করছে কিন্তু আলিফ আলিফ একটাতে। ব্যবহার হ্যাঁ ঠিক আছে, মঙ্গল ভাই খেয়াল করতে পারছেন এর জি পরে জি, দুইটাই আলিফ নাই, তাহলে আপনি আবার বলেন। জাল আলিফ দুই জবর, জাল আলিফ দুই জবর জান, হ্যাঁ জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন, আচ্ছা র এরপরেরটা আলিফ দুই বলেন। জবর রন, হ্যাঁ বলেন। র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। এরপরে সানি ভাই আপনি যা থেকে আমাকে একটু শোনান, যা। হুজুর সানি ভাই মনে হয় নাই ও হুজুর। সানি ভাই, হ্যাঁ সানি ভাইকে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা কে শোনাবেন? আবুল কাশেম ভাই শুনাইছেন? না আমি শুনাই নাই। তাহলে আপনি বসে আছেন কেন, তাড়াতাড়ি বলেন। জা আলিফ দুই জবর জান, জা জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জুন। হ্যাঁ শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। শিন দুই বর শান, শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শান শিন শুন। হ্যাঁ, সোয়াদ আলিফ দুই বর সন, সোয়াদ দুই জের সিন, সদ সোয়াদ দুই দুই, পেশ শুন। হ্যাঁ মাঝখানেটা কি বলছেন? সদ, না সরি, সুইন, হ্যাঁ সুইন সুন, ঠিক সান আছে। সুইন সুন। পরে দোয়াত দুই বর দোয়ান, দোয়াত দুই পেশ, দোয়াত দুই দদ জের ব্রিজের, দিন, দিন, দোয়াত দুই পেশ দুন, দোয়ান দিন দুন। মাশাআল্লাহ। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে, মনুল ভাই আছেন? হুজুর ধরেন। আসি হুজুর। আচ্ছা এখন মনুল ভাই আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু ভাই ধরেন এগুলো আমি পড়াই দিলেও পারবেন, আপনারা নিজেরাও পারতেছেন, তারপরে আমি একটু উচ্চারণ তো অবশ্যই বলে দিবই। এখন আমি চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে আমি বলেই দিই, নেন। 9:46 বেজে গেছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে আমি বলে দিচ্ছি, পরে আবার শুনবো। ত আলিফ দুই জবর তন, তো ত আলিফ তালিফ জবর তন, কম তন, ত দুই জের তিন, ত ত দুই জের তিন, তালিফ তিন, তিন, ত দুই পেশ তুন, ত ত দুই পেশ তুন, তুন, তন তন তিন তিন তুন। তুন, তন তিন। তন তিন তিন তুন। তিন তুন। হ্যাঁ হাসিব ভাই, হ্যাঁ আসিফ ভাই পড়া তো অনেক সুন্দর হচ্ছে, সবার সাথে বলতে হবে, ঠিক আছে সবাই একসাথে বলতে হবে আসিফ ভাই। ওকে। আচ্ছা, জ আলিফ দুই জবর জন, জ আলিফ জ দুই আলিফ জবর দুই জবর জন, 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 জ দুই জের জিন, জ জ জ দুই জের দুই তিন, জের জিন, তিন, জ দুই পেশ জুন, জ জ দুই পেশ জ তুন, দুই দিবে পেশ জুন, জুন, জন জিন জুন। জন জন জিন। দিন জিন জুন। জুন। আচ্ছা আমরা এই যে আগেরটা যে পড়ছি, ত, ত আর তা যেন আমাদের এক না হয়। তা আলিফ দুই জবর উপরে, এই যে উপরে তান, দেখেন, তা জি আলিফ দুই আলিফ জবর দুই জবর তান। তান, তিন তুন। ত আলিফ আলিফ দুই দুই জবর জবর তান, তন। আচ্ছা এখন আমরা তা পড়তেছি, উপরে লাইনটা পড়তেছি, উপরে তা আলিফ দুই জবর তান, পাতলা, সবাই বলেন তা আলিফ দুই জবর তান, তা তা আলিফ দুই আলিফ দুই জবর জবর তান, তান, তা দুই জের তিন, তা তা দুই তা জের দুই জের তিন, তা তিন, দুই পেশ তুন, তা তা দুই তা পেশ দুই তুন, পেশ তুন, তুন, তান তিন তুন। তান তান তিন তান তিন তিন তুন, তুন, হ্যাঁ, আর তন তিন, এর নিচেটা তন তন তিন তিন তুন। তুন। তন হ্যাঁ তিন তুন। জি। আচ্ছা তাহলে এটা আমরা মোটামুটি বুঝতেই পারছি তার তোর পার্থক্য। এরপরে দেখেন এই যে আইন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই আইন জবর আলিফ আইন, জবর আন,
আইন দুই জের আইন, আইন দুই জের আইন উইন দুজের ইন আইন একটু শক্তি দে, আইন ইন আইন। ইন হ্যাঁ, ইন আইন দুই পেশ উন, আইন আইন দুই আইন পেশ দুই পেশ উন উন আন আইন আন উন, ইন ওয়ান আন আন ইন 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 উন উন গইন আলিফ দুই জবর গন, ওয়ান আলিফ দুই গইন জবর গইন আলিফ আলিফ দুই জবর জবর গইন গন গন গইন দুই জের গিন, ওয়ান দুই গইন জের গইন দুই জের দুজের গিন গইন গইন দুই পেশ গুন, ওয়ান দুই গইন পেশ গইন দুই গুন পেশ গুন গুন গন গিন গুন। গন 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 গিন গিন গুন গুন হ্যাঁ, ঠিক আছে। ফা, ফার উচ্চারণ কিভাবে পড়ছিলাম? মাখরাজ নিচের ফা ঠোঁটের পেট, নিচের ঠোঁটের জি পেট সামনের ঠোঁটের দুই দাঁতের কিসের সঙ্গে লাগাইয়া? জি আগার সঙ্গে ফা লাগাইয়া। ফা, একটু হালকা বাতাস বের ফা হবে। ফা, বাতাস বাইছে হ্যাঁ, ফা 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 আলিফ দুই জবর ফান, হাম বলেন। ফা আলিফ দুই জবর আলিফ ফান ফা আলিফ ফান দুই জবর ফান ফা দুই জের ফিন, ফা দুই ফান জের ফা দুই জের ফিন ফিন ফা দুই পেশ ফুন, ফা দুই ফা পেশ ফা দুই পেশ দুজের ফুন ফুন ফান ফিন ফুন। ফান 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 ফিন 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 ফুন ফুন কফ আলিফ দুই জবর কন, কফ কফ দুই আলিফ দুই আলিফ জবর দুই জবর কন 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 কফ দুই জের কিন, কফ কফ দুই কফ জের দুই দুই কিন জের জের কিন কিন কফ দুই পেশ কুন, কফ কফ দুই কফ দুই দুই পেশ জের কুন কুন কন কিন কুন। কন কন কিন কিন কুন 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 কাফ আলিফ দুই জবর কান, কাফ কাফ আলিফ কাফ দুই আলিফ জবর দুই কান জবর কান কাফ কাফ দুই জের কিন, কাফ কাফ দুই জের কাফ দুই কিন জের কিন কাফ দুই পেশ কুন, কাফ কাফ দুই পেশ কাফ দুই কুন পেশ কুন কুন কান কিন কুন। কান 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 কিন কিন কুন কুন লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ লাম দুই আলিফ দুই জবর জবর লান 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 লাম দুই জের লিন, লাম দুই জের লাম লাম দুই দুই জের জের লিন লিন লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লাম লাম দুই দুই পেশ পেশ লুন লুন লান লিন লুন। লান লান লিন লান লিন লিন লুন নুন ঠিক আছে। মান মিন মুন এটা তো পারবেন সহজ। এরপর দেখেন নুন আলিফ দুই জবর নান, নুন দুই যে নিন, নিন নুন পেশ নুন নুন দুই পেশ নুন, নান নুন নিন নুন। নিন নুন হ্যাঁ, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, বলেন ওয়াও আলিফ ওয়ান দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান 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 ওয়াও দুই জের উইন। উইন ওয়াও দুই জের ওয়াও দুই কুইন জের উইন উইন না হাসিব ভাই, আপনি তো আগে বলতেছেন, আপনি আপনি উইন বলছেন, এটা আপনারটা শুনে আবুল কাশেম ভাই উইন বলছে। ঠিক আছে, উইন উইন হবে না ভাই, বুঝতে পারছেন? হাসিব ভাই উইন আপনি যে আপনি বলতেছি না যে একটু আমার পরে পরে বলেন, দেখেন এটার ফায়দা। আপনি আমার সাথে সাথে বলছেন, পরে আবুল কাশেম ভাই আপনারটা লাগবে শুনছি, না বুঝছেন? দেখেন ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, এই যে বি এবং ভির মাঝামাঝি, উইন 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 না উইন উইনটন, হ্যাঁ উইন উইন না, ঠিক আছে, বিন উইন স্টার উইন। বিন এই উইন মানে খেলাধুলায় যে উইন হয় সে উইন না, এরকম উইন উচ্চারণ বিন হবে না, ঠিক আছে? উইন, বিন হ্যাঁ ডাইরেক্ট ভিন না, ভীম এরকম না, ভি উইন উইন, উইন উইন হ্যাঁ উইন, উইন হ্যাঁ উইন। উইন উইন ভাই ডাব্লিউ উইন ডাব্লিউ উচ্চারণ আসবে না, হ্যাঁ 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 ডাব্লিউ উচ্চারণ আসবে না, ভি এবং বির মাঝামাঝি যে উচ্চারণটা আসবে, ঠিক আছে? উইন উইন। ওয়াও দুই পেশ ভুন, উইন ওয়াও দুই পেশ উইন উইন ওয়াও দুই পেশ ভুন। হাসিব ভাই উত্তরণী অনাইকা ওয়াও দুই পেশ ভুন, ওয়াও দুই পেশ ওয়াও উন দুই এটা পেশ বুন উচ্চারণের জন্য একটু করে ভিডিওটা দেখতে উন হবে ওয়াও দুই পেশ এই উন উচ্চারণের জন্য। হ্যাঁ, তাহলে ওয়ান উইন ভুন, ঠিক আছে? ওয়ান হা আলিফ উইন দুই জবর হান, ওয়ান উইন বুন হ্যাঁ পরে আন ইন উন, আন ইন উন ইয়ান ইন ইউন, ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়ান, ইউন এটা ইয়ান একটু বলেন। উন হ্যাঁ, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন, ইয়া দুই ইয়া জের দুই জের ইন ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইয়া দুই ইউন পেশ ইউন ইয়ান ইন ইন ইউন ইউন, ইয়ান ইন ইউন। ইয়ান ইন ইয়ান ইউন ইউন হ্যাঁ, দেখেন কিছু সমাচ্চারিত হরফের উচ্চারণ,
বান বিন বুন, ওয়ান উইন বুন। বুঝতে পারছেন পার্থক্য? বান বিন বুন, ওয়ান উইন বুন। এটা আমার সাথে সাথে সবাই উচ্চারণ বলেন, বানান করতে পারেন, শুধু উচ্চারণ বলেন। বলেন বান বিন বান বুন। বিন বান বিন বান বিন বুন। হ্যাঁ, সবাই একসাথে, ঠিক আছে? সানি ভাই আসছে। সানি ভাই কই হারাই গিয়েছিলেন? নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল হুজুর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনি খুঁজতেছিলাম, পরে দেখি আপনি নাই। ওয়ান উইন বুন, ওয়ান ওয়ান বিন বুন। তান তিন তুন, তান তান তিন তুন। তন তিন তুন। তোয়ান তন তিন তুন। মানে তাটা পাতলা, তটা কি মোটা, একটু এটা খেয়াল করলেই সহজ হবে। দেখেন সান সিন সুন, সান তান তিন তুন। শান শিন, ও না সরি, এটা সিন, সান সিন সুন। সান সিন তান তিন তুন। আবার এই লাইনটা আমরা আবার পড়ি, সান সিন সুন, সান তান তিন তুন। সান সিন সুন, সান তান সিন তিন তুন। জান জিন জুন, জান জান জিন জুন। রান জিন জুন। এরপরটা নরম, রান ঠিক আছে? রিন জান জিন জুন। দেখেন একই রকম শোনা যাচ্ছে, কিন্তু আগেরটা শক্ত, পরেরটা নরম। আগেরটা কেমন? জান শক্ত। জিন জান জুন। জিন জুন রান হ্যাঁ, জান জিন জুন। পরেরটা দেখেন নরম। সাব্বির ভাই পরেরটা দেখেন একবার নরম, রান জিন জুন। রান জান জিন জুন। এর নিচেরটা দেখেন, এর নিচেরটা আগেরটা নরম, রান জিন জুন। রান রিন বলেন জান জিন জুন। হ্যাঁ, জন জিন জুন, জান রিন জিন জুন। দান দিন দুন। দান দিন দান দিন দুন। এই যে আমরা দালটা যে পড়লাম, দালটা একটু চিকন টাইপের হবে, ঠিক আছে? দাল দান চিকন টাইপের। দান দিন দুন। দান দিন দান দিন দুন। এখন দরটা হবে মোটা, দন দিন দুন। দোয়ান রিন দন দিন দুন। হ্যাঁ, দন দিন দুন। দোয়ান দিন দন দিন ঠিক আছে, পরে দেখেন দুন। পরেরটা, সান সিন সুন। সান সিন দান দিন সুন। হ্যাঁ, চিকন বাতাস বের হবে। আর পরটা দেখেন, সন সিন সুন, সন। সান দন দিন সুন। ঠিক আছে, পরটা আন ইন উন। ওয়ান ইন আন ইন উন। এটা একবারে সহজ, একবারে সহজ, আন ইন উন। আর এটা দেখেন একটু কঠিন, আন ইন উন, আন আন ইন উন। আন ইন উন, একটু কঠিন। আন আন ইন উন। হ্যাঁ, এটা বলেন তো, আন ইন, মন ভাই বলেন তো, আন ইন উন বলেন তো। আন ইন উন। হাসিব ভাই বলেন তো। আইন উন। আচ্ছা, আপনি আর একটু শুনেন। সানি ভাই বলেন তো। আইন আইন উন। আবুল কাশেম ভাই বলেন। আন ইন উন আবার বলেন। আন ইন উন সাব্বির ভাই বলেন। আন ইন উন। সানি ভাই আবার বলেন। আইন উন। আইন ভাই, আইন আইন আচ্ছা উন। আচ্ছা সানি ভাই, আমি আজকে শিখাই দিব না, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো, পরে দেখি। মন ভাই বলেন তো। হাসিব ভাই আবার বলি। না না, একটু পরে বলেন। মন ভাই পরে আপনি বলবেন, ঠিক আছে? আপনার কাছে আসবো। আবার বলেন। আন মন ভাই ইন বলেন উন। আবার। আন ইন হ্যাঁ, উন। আবার বলেন। আন সানি ভাই ইন বলেন। উন। ঠিক আছে ঠিক আছে, সানি ভাই বলেন। আইন আইন উন। আচ্ছা সাবির ভাই, সানি ভাই এটা আইন কেন হবে, বা এটা বানান করেন। আইন আলিফ দুই জবর আন। আইন হ্যাঁ দুই হ্যাঁ জের আইন। আইন দুই হ্যাঁ পেশ উন। হ্যাঁ, তাহলে কি হলো? আন ইন উন হলো, ঠিক আছে ভাই? হুম
আন ইন উন, হাসিব ভাই বলেন তো। আইন উ উন আন ইন উন। আন উন আন আন ইন। ইন ইন উন হ্যাঁ, রেকর্ড ভিডিও দেখতে পেয়েছে হাসিব ভাই, ঠিক আছে। তো দেখেন, কন কিন কুন, কোন কান কিন কিন কুন কুন কান কিন কুন। কান কান কিন কান কিন কিন কুন কুন হ্যাঁ, এবারে হান হিন হুন। হান 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 হিন হিন হুন এরপরে সহজ, হান হিন হুন। হান 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 হিন হিন হুন এই নিচে দুটো পার্থক্য বুঝতে পারছি ভাই। হান হিন হুন। হান হিন হান হুন হিন হুন হান হিন হুন। হান হিন হুন হান হিন হান হুন হিন হুন ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আবার কালকে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? হুজুর এগুলোতে একটু জড়তা আছে, একটু প্র্যাকটিস করা লাগবে হুজুর। আচ্ছা, ঠিক আছে, নেন। ঠিক আছে, তাহলে কালকে ইনশাল্লাহ একটু রেকর্ড ভিডিও দেখে আসেন, কালকে ইনশাল্লাহ আবার কথা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।